থেকে আমার স্কুলে ক্লাস শুরু। বাবাকে আমাকে এবারও নতুন জামা কিনে দিবে না? তোর বাবা তো অনেক চেষ্টা করলো এই কয়দিন তো নতুন জামা কেনার জন্য টাকা জোগাড় করার, এখনো চেষ্টা করছে। যদি টাকা পায় তাহলে কিনে আনবি তোর স্কুলের নতুন জামা। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখ। আচ্ছা মা। দুঃখী মনে অনেক আশা নিয়ে বাড়ির সামনে বসে তার বাবার জন্য অপেক্ষা করে। অন্যদিকে তার বাবা তালুকদার সাহেবের সামনে আশা নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, তোমার কাজ তো শেষ, এখন আমার সামনে থেকে সরছো না কেন? জি, মনে হয়েছে কি, সকালে আপনাকে বলেছিলাম আমাকে কিছু টাকা আগেভাগে দিয়ে দিতে। আমার মেয়ের জন্য নতুন স্কুলে জামা কিনতে হবে। ওরে বাবা, তোমার মেয়ে আবার স্কুলেও পড়ে নাকি? জি, আপনার মেয়ে আর আমার মেয়ে একই স্কুলে পড়ে। চাষা বসার মেয়েরাও আবার স্কুলে যাওয়া শুরু করেছে দেখি। তোমাদের দেখি শখ কম না, দুবেলা ঠিক মতো খেতে পারো না, আবার মেয়েকে স্কুলে পাঠাও। তোমাকে কোনো অগ্রিম টাকা দিতে পারবো না আমি। কিন্তু তালুকদার সাহেব, আমি আমার মেয়েকে নতুন জামা না কিনে দিতে পারলে স্কুলের স্যার ম্যাডামরা ওকে বকবে। বকলে বকক, আমার কে? আমি তোমাকে আগে ভাগে টাকা দিয়ে দিই যাতে তুমি সেই টাকা নিয়ে আমার কাজে ফাঁকে দিতে পারো। তা তো হবে না পাপু। এখন যাও, আমার সময় নষ্ট করো না আর। আমি আপনার এখানে এত বছর ধরে কাজ করি, তবুও আপনি আমাকে এটুকু বিশ্বাস করেন না? তোমাদের মতো ছোট লোকদের আমি কখনো বিশ্বাস করিনি, আর কখনো করবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, লাগবে না আপনার সাহায্য। বাবা, আমার জামা এনেছো? না রে মা, অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তুই তোর এই অদম বাবাকে ক্ষমা করে দিস। তুমি এভাবে বলছো কেন? লাগবে না আমার নতুন জামা, আমার পুরনো জামা পরে আমি স্কুলে যাব। পরের দিন সবাই নতুন বছরের নতুন জামা পরে স্কুলে গেল। দুঃখী একাই তার ভিন্ন রঙের পুরনো জামা পরে স্কুলে গেল। নতুন বছরের প্রথম ক্লাসে হেড স্যার তোমাদের সাথে দেখা করতে এসেছেন। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানাও। সবাই এখন অনেক বড় হয়ে গেছো, তোমাদেরকে নতুন পোশাকে দেখে ভালো লাগছে আমার। কিন্তু এই মেয়ে, তুমি একাই পুরনো জামা পরে স্কুলে এসেছো কেন? না মানে স্যার। এই, তোমরা বাকিরা বসো, আর তুমি আমতা আমতা না করে বলো কি হয়েছে। স্যার, আসলে আমার বাবা অনেক গরিব, সে অনেক চেষ্টা করেছে আমাকে নতুন জামা কিনে দেওয়ার, কিন্তু পারিনি। তোমাকে চিনেছি আমি, তোমার থেকে তো স্কুলের বেতনও কম নেই আমরা, তবুও সামান্য একটা স্কুলের জামা কিনতে পারো না তুমি? রং করার জায়গা পাও না, তাই না? যাও, ক্লাস থেকে বের হয়ে যাও। কিন্তু স্যার, ওরা সত্যি অনেক গরিব। যতই গরিব হোক, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি সামান্য একটা স্কুলের জামা কিনতে না পারে, তাহলে এই স্কুলে আসার দরকার নেই। আমার স্কুলে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমি কাউকে ভাঙতে দেবো না। ঠিক আছে স্যার, আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, আর নতুন পোশাক না কেনার আগ পর্যন্ত ক্লাসে ঢুকতে পারবে না তুমি। দুঃখী ক্লাস থেকে বের হয়ে স্কুলের বারান্দায় গিয়ে বসলো। হেড স্যার বের হয়ে যাওয়ার পর সে বারান্দায় বসে বসে সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলো। শেষ ক্লাসের লেখা পুরোটুকু লিখে নিতে পারোনি তুমি, তাই না? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? আমি বারান্দা দিয়ে সব দেখছিলাম। এই নাও, আমার খাতা থেকে তুলে নাও বাকি লেখাটুকু। সত্যি তুমি আমাকে তোমার খাতা দিচ্ছ লেখার জন্য? হ্যাঁ, নাও তাড়াতাড়ি। তোমাকে অনেক ধন্যবাদ। জানো, ক্লাসের কেউ আমার সাথে কথা বলতে চায় না। আমি গরিব, তাই ওদের মতো সেজেগুজে থাকতে পারি না বলে। আমি ওসব নিয়ে তেমন একটা মাথা ঘামাই না। কাউকে যদি আমার ভালো লাগে আমি তার সাথে বন্ধুত্ব করি। তোমাকে আমার ভালো লেগেছে, তুমি আমার বন্ধু হবে? কেন হব না, নিশ্চয়ই হব। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা দুজন বন্ধু। সুখী আর দুঃখী এরপর প্রতিদিন একসাথে খেলা করত আর প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরত। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে, সুখী, একটা সাইকেল এদিকেই আসছে, তুই সরে দাঁড়া। কি বললি? শুনিনি ভালোভাবে। না, হাতে সময় কম, সাইকেলটাও থামছে না। যা করার তাড়াতাড়ি করতে হবে আমাকে। কি হলো দুঃখী, তুই আমাকে হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? ওদিকে দেখ। এ কি, লোকটা তো তার সাইকেল দিয়ে গাছের সাথে বাড়ি গেল। হ্যাঁ, আমি তোকে ধাক্কা না দিলে সাইকেলটা এসে তোর গায়ে পড়তো। চল গিয়ে দেখে ওই লোকটা ঠিক আছে কিনা। আমি দুঃখিত, অনেক চেষ্টা করেছিলাম সাইকেলটা থামানোর জন্য, কিন্তু সাইকেলটার ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল বলে কোনোভাবে থামাতে পারছিলাম না। ভাগ্যিস তোমার বান্ধবী তোমাকে সময় মতো ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? আমি ঠিক আছি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না।
এখন এই সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে যাব। চল দুঃখী, আমরা তাহলে বাড়ির দিকে রওনা হই। তারা সুখী, তোর তো দেখছি গাল কেটে গেছে। তাড়াতাড়ি চিকিৎসা না করালে ডাক্তার তোর গালে বসে যেতে পারে। চল আমার সাথে আমাদের বাড়ি চল। কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো। একটু দেরি হলে কিছু হবে না, চল তুই আমার সাথে। আচ্ছা চল। সুখী দুঃখীর সাথে তাদের বাড়ি গিয়ে দেখলো অনেক পুরনো আর ভাঙা বাড়ি তাদের। দুঃখীকে দেখে তার মা এগিয়ে এলো। কিরে, তোর সাথে এই মেয়েটা কে দুঃখী? আমার নতুন বান্ধবী সুখী। তাই বুঝি? তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। এই প্রথম দুঃখীর কোনো বন্ধু আমার বাসায় এলো। কিন্তু এ কি, তোমার গাল তো কেটে গেছে। ঘরে এসো তাড়াতাড়ি। আয়, ঘরে আয়। তোমার গালে ওষুধ লাগিয়ে দিয়েছি, এখন আর ব্যথাও করবে না, দাগও পড়বে না। ধন্যবাদ, আজ তবে আসি। গরিবের ঘরেই প্রথম এলে, কিছু না খেয়ে চলে যাবে? আজ না, অন্য আরেকদিন আসবো। আজ এমনিতেই বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, আবার আরেকদিন এসো। চল, আজ তোকে তোর বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চল। তোর বাড়ি আর কত দূর? এই তো চলে এসেছি। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছিস, সেটাই আমার বাড়ি। এত বড় বাড়ি তোদের? হ্যাঁ, আয় ভিতরে আয়। না, অন্য কোনো দিন আসবো, তুই যা। তোর সাথে মেয়েটা কে সখী? ও আমার বন্ধু। তোর কি বন্ধুর এতই অভাব পড়েছে যে অমন পুরনো রং ওঠা একটা জামা পরে থাকা মেয়ের সাথে বন্ধুত্ব করেছিস? কত গরিব ঘরের মেয়ে কে জানে। মা, ও গরিব হলেও মেয়ে হিসেবে অনেক ভালো। ওসব গরিব ছোট লোকেরা কোনোদিন ভালো হয় না। ভালো হওয়ার অভিনয় করে তোদের মতো বোকা মানুষের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য। থাক, ওসব কথা পরে হবে। এমনিতেই দেরি হয়ে গেছে। যা, হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দি। আচ্ছা মা। নে তোর ভাত। এ কি, তোর মুখে কাটা দাগ কিসের? আমার বান্ধবী দুঃখী আমাকে ধাক্কা দিয়েছিল সাইকেলের কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য। ওখান থেকেই এমন হয়েছে। আমি জানতাম, প্রথম দেখাতেই বুঝেছিলাম ওই মেয়ে সুবিধার না। তাই তো তোর সুন্দর চেহারাটা এভাবে নষ্ট করার পরিকল্পনা করেছে। আমি ওকে ছাড়বো না। কিন্তু মা, ও তো আমাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ধাক্কা দিয়েছিল। অসব ঢং আমার জানা আছে, সবই নাটক ছিল। কি হয়েছে? কে কাকে ধাক্কা দিয়েছে? দেখো না, কোথাকার একটা গরিব মেয়ে দুঃখী আমার মেয়েকে ধাক্কা মেরে কি অবস্থা করেছে। ওর এত বড় সাহস! তুই এখনই বল ওর বাড়ি কোথায়। ওদের সবাইকে আজ জব্দ করবো আমি। বাবা বিশ্বাস করো, ও ইচ্ছা করে আমার সাথে এমন করেনি। ইচ্ছায় তোর সাথে এই কাজ করেছে নাকি অনিচ্ছায়, সেটা আমি দেখবো। তুই শুধু আমাকে ওর ঠিকানাটা বল। দুঃখী, কোথায় তুই? এই তো বাবা, আমি এখানে। ও, তোকে তাহলে তোমারই মেয়ে। আরে তালুকদার সাহেব, আপনি দাঁড়ান, আপনার বসার জন্য চেয়ার এনে দিচ্ছি। কিছু লাগবে না আমার। তুমি তাহলে ইচ্ছে করে তোমার মেয়েকে আমার বিয়ের পিছনে লাগিয়ে দিয়েছো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। মানে, আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এখন না বোঝা ভান করছো তাই না? তোমার মেয়ে আমার মেয়েকে ধাক্কা দিয়ে ওর মুখে দাগ বসিয়ে দেয়নি? দুঃখী, তালুকদার সাহেব যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ বাবা, কিন্তু আমি সুখীকে বাঁচানোর জন্য এমন করেছিলাম। শুনলে তো, তোমার মেয়ে নিজ মুখেই স্বীকার করলো। এরপর যদি তোমার মেয়েকে আমার মেয়ের আশেপাশেও কোথাও দেখেছে, তাহলে আমি নিজে ওকে শাস্তি দেব। কথাটা যেন মনে থাকে। বাবা বিশ্বাস করো, আমি তো। হ্যাঁ মা, আমি জানি তুই ওর ভালোর জন্য এমন করেছিলি, কিন্তু এখন তোর নিজের আর আমাদের সবার ভালোর কথা চিন্তা করে হলেও তুই আর ওর সাথে মিশিস না। আচ্ছা বাবা, আমি এখন থেকে ওর সাথে আর মিশবো না। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। দুঃখী সুখীকে সবসময় এড়িয়ে এড়িয়ে চলে। সুখীও তার বাবার ভয়ে দুঃখীকে কিছু বলে না। কিরে, তোর মুখের দাগ এত তাড়াতাড়ি কিভাবে মিশে গেল? আমি তো ভয় ছিলাম এই দাগ কখনো মিশবে কিনা। দুঃখীর মা কি যেন লাগিয়ে দিয়েছিল, সেজন্য মনে হয়। এত কিছু হয়ে যাওয়ার পরও তুই ওদের সাফাই গাওয়া ছাড়বি না। স্কুলে যা, এখন দেরি হয়ে যাচ্ছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই এই রাস্তায় কাদামাটি দিয়ে একাকার। এক কাজ করি, ওই ছোট রাস্তাটা দিয়ে যাই। ওখানে বড় বড় গাছপালা অনেক, তাই এত কাদামাটি থাকার কথা না। সুখী সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠিকভাবে খেয়াল না করায় ভুলবশত একটা গর্তে পড়ে গেল, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ওখানে ছিল না। কি ব্যাপার, সুখী তো কখনো ক্লাস বাদ দেয় না, আজ স্কুলে এলো না যে? অসুস্থ কি? আমি তালুকদার সাহেব, আপনি? সুখী এখনো বাসায় ফেরেনি, তাই ওকে নিতে এসেছিলাম। কিন্তু ও তো স্কুলে আসেনি। বলেন কে? কোথায় গেল তাহলে?
তার মানে সুখী স্কুলের কথা বলে কোথায় গেছে কেউ জানে না? কোনো বিপদ হলো না তোর? কাল রাতে বৃষ্টি হয়েছে, আর সুখী কাদা পছন্দ করতো না বলে বৃষ্টি হলে সবসময় ছোট রাস্তা দিয়ে আসতো। তাহলে কি? দুঃখী দৌড়ে সেখানে চলে গেল। হাঁটতে হাঁটতে সুখীর গলার আওয়াজ শুনে ওকে সেই গর্তের ভিতর আবিষ্কার করলো। তারপর বড়দেরকে ডেকে এনে ওকে উদ্ধার করলো। ভাগ্যিস দুঃখী সময় মতো ওকে খুঁজে পেয়েছিল, না হলে ওকে হয়তো আমি আজীবনের মতো হারাতাম। দুঃখী, আমি সত্যি অনেক লজ্জিত। না বুঝে তোমার আর তোমার বাবার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দাও। আর আজ থেকে তোমার পড়ালেখার সব দায়িত্ব আমি নিলাম। সুখী আর দুঃখী আবার ভালো বন্ধু হয়ে গেল।